আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ফিকহি অনুষ্ঠান দেখছেন, সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতরিয়া সেন্টার জয়নাবাড়ি হামায়তপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। মফিজুল ইসলাম নাটোর থেকে প্রশ্ন করেছে। তার প্রশ্ন হলো, নাভির নিচের পশম কতটুকু কাটতে হয় এবং কোত্থেকে কাটতে হয় এবং এর সময়সীমা কতদিন? বিষয়টি বিস্তারিতভাবে জানালে অনেক অনেক উপকৃত হবে। মফিজুল ইসলামকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য শুকরিয়া। তার প্রশ্ন উত্তর হলো, নাভির নিচের পশম প্রত্যেক সপ্তাহে কাটা সুন্নত, তবে সেটি জুমার দিনে হওয়াটা উত্তম। আর প্রত্যেক 15 দিন পরপর কাটা সেটি জায়েজ। আর 40 দিনের মধ্যে কাটা এটির সুযোগ রয়েছে, তবে 40 দিন অতিবাহিত হয়ে গেলে মাকরুহে তাহরিমি। তাই আমাদের খেয়াল করতে হবে, নাভির নিচের পশম যখনই আমরা কাটবো সেটি যেন কোনো ক্রমে 40 দিনের অতিক্রম না হয়। আর নবীর সুন্নতকে আঁকড়ে ধরার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে, যাতে করে আমরা প্রত্যেক সপ্তাহে নাভির নিচের পশম আমরা কাটতে পারি। এখন আসি, নাভির নিচের পশম কোত্থেকে কতটুকু কাটতে হবে। নাভির নিচের পশমটা কাটতে হবে হলো, আমাদের পেটের বাস যেখান থেকে পড়ে নাভির নিচে, সেই বাসের পর থেকে আমাদের কাটতে হবে। কেননা স্বাভাবিক পশম এর উপরে অনেক দেখা যায়, সেটি কাটা সুন্নত নয় এবং সেটি কাটার কোনো বিধানও ইসলাম আমাদেরকে দেয়নি। কাটতে হবে হলো যেখান থেকে আমাদের বাস পড়ে, আমাদের নাভির নিচের নিচে যে বাসটি পড়ে, চামড়ার বাস, ওই বাসের নিচ থেকে কাটতে হবে। তার আশপাশে কাটতে হবে এবং অন্ডকোষের আশপাশে কাটতে হবে। এমনকি মলদ্বারের আশপাশে যদি কোনো পশম থাকে সেগুলো কেটে ফেলতে হবে যদি সুযোগ থাকে। আর যদি কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে অন্য কোনো উপায়ে সেটি উপড়ে ফেলতে হবে। এই মাসলার রেফারেন্স আপনারা পাবেন সূরা নাসাইর 14 নম্বর হাদিসে, মেরকাতুল মাফাতির মধ্যে আপনারা পাবেন 8 নম্বর খণ্ডের 272 নম্বর পৃষ্ঠায়। একইভাবে আমরা ফতোয়ার কিতাবের মধ্যে আমরা পেতে পারি হাজে তহতবে আলা মারাতিল ফালাহের 524 নম্বর পৃষ্ঠায়, আল বাহর ওয়াইকের 1 নম্বর খণ্ডে 90 নম্বর পৃষ্ঠায়, আব্দুল মুখতার এবং আব্দুল মুখতার 9 নম্বর খণ্ডে 671 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া মাহমুদিয়া 27 নম্বর খণ্ডে 472 নম্বর পৃষ্ঠায়। যে মাসলায় বর্ণনা করা হলো, যেটি বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো করে বুঝে এই মাসলাটির উপর আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আপনাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে গিয়ে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। চাইলে সেখানেও আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইলাল বালাগ।